আব্বা খবরদার 2 বছর ধরে জুতা কিনছে জুতা সোল মোল ব্যাগ তুলে আনাইছে এক পাওয়াটি নাই গোটা খয় দেবো তুমি তো গন্ধ বাড়িছে আব্বা পায়খানা পাচ্ছেন নাকি আপনি পাতের গন্ধ তো ও সুদিন যাইতে আমি ভাত খাচ্ছি সিদিন একবার দেখতেছি না একাদা তুই কি আমারই চল আমার তো কেউ সন্দেহ হতেছে তোর মাইক জিজ্ঞেস করা লাগবো কারণ তুই আমার ছল হলি তুই কাম করলি না সর্বনাশ করছি এই সংসারে এগে বকে বলে এই সংসার তো তোর জন্য গেছে না হায় হায় আল্লাহ কি সর্বনাশ করছো রে কিন্তু কথা কও নাই তোমার সঙ্গে খাস হল পাগল হয়েছে কি এরকম করছিস যে তুমি এরকম বকতে চাও আমার কথা কয় কি হচ্ছে কাছে তোকে দেখা যাচ্ছি হাই 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 তুই 100টার তেল আনছি আমি তুই ব্যাগ খাই দিছু এই সংসার হবো কি বলে আমি কত খাইতে খাইতে তুলতেছি খায় না খায় তুই ব্যাগ খাই তেল দিছু মাথা সর্বনাশ করছু এই পেশা পারে আগে দেখো কি হচ্ছে ওই দেখো কি হচ্ছে মানে ওই দেখো হ্যালো তাই তো কই বাজান তুই তো আমারই চল আমার সন্দেহ ভুল হয়েছে আসো আব্বা তাহলে তোমার নানি বাড়ি যাবো আসো খারাপ কি হচ্ছে বাবা এখানে মিষ্টি তুললে মানে এখানে মিষ্টি তুলে কোন যাও তোর নানি বাড়ি আমি পরের দিকে যাই না এই পরশু দিনে গেছিলাম অনেকদিন আগে গেছিলাম এই 100 মিষ্টি নিয়ে রাখবো তাই কি হয়েছে বাবা তোর নানি খুশি হবে নি না অসম্ভব সংসার তো আমার কথা কইলে তুমি কি তো সংসার করবে না দেখি এত বিঘা মাটি এতগুলা জমি জমা যে কিনছি কি বলে কিনছি হ্যাঁ এতগুলা মিষ্টি নিয়ে গেলে দুই তিনটা তুমি বের করে দেখতে চাও দাঁড়াও দেখি আগে কত মিষ্টি তুমি দিচ্ছ এ বাবা আছে কম আছে দাঁড়াও দেখি আগে। দেখ তুই দেখ সি আব্বা সি তুমি একটা কাম করছে মানুষ শুধু মুখ দিয়ে দেখে বলে এই 10 গ্রামের মানুষ জানে না যে আমরা কিভাবে চলি হ্যাঁ সি আমার একটা মিষ্টি না নেবো নেবো অর্ধেক হ্যালো দাঁড়াও এটা আমি ফ্রিজে থুয়ে আসতেছি আমি থুয়ে এখনই আসতেছি ফ্রিজে তুমি খারাও খারাও সময় করিয়া দিতেছে কি কাম করেন আমার একটু মিষ্টি নিচ্ছে আবার আত্মীয় স্বজন বাড়িতে আসবো না হ্যাঁ তাকে কি খিলেন যাবো না তুমি আমার বাড়ির অভাব ফুলে না আত্মীয় স্বজন সবসময় লেগেই থাকে তাও আমার একটু মিষ্টি নিয়ে চল আমার থেকে এক খরা বাইরে সংসারে চল তাই তো কই চল আমারই তো আমি সন্দেহ নি এবি আর মাও যেবা আমি হেবা চল ডর ওই হ্যাঁ বুঝা নাই গো আব্বা আছে নর আব্বা তুমি না আব্বা সময় বানিয়ে যেতেছে জানে ওই বেলা এটা ডায়লগ বনে গেল তোর নানি বাড়ি যাবো মিঠুন ভাই কনে যান ভাই এটা তো নানি বাড়ি আমার হসি বাড়ি যাবো আল্লাহ মুসুর বাড়ি যাবেন হ্যাঁ ইয়া তো মাঝে রাস্তা হেঁটে যাবেন না সামনে তো গানে উঠবো ভ্যানে উঠবেন হ্যাঁ আচ্ছা এ বাচ্চা গেঞ্জি কেন না কয় বছর ধরে গেঞ্জি করে আছেন না কেনা না কেনা তো কেনা না কেনা তো কেনা না কেনা তে তো হুন্ডে হয় কত আসো এ বাকা দাও কি সাব্বা তুমি কি কইলে কি করছে কি কইলে তুমি গাড়ি দেবে মানে কতখানি রাস্তা দাঁড়ানি 15 কিলো রাস্তা এই যে লাইটে হইবে না তুমি আরে বাজান বোঝো নাই মানুষের সামনে তো কয় লাগে তুমি আমার চল আমার নাগলে তুই যাও ঠিক আছে তাহলে ঠিক আছে চলো আসো যাও আব্বা
ওই একটা কথা কবে চাইলাম, কি আব্বা? ওই যে উত্তরপাড়া করিম চাচা আছে না, হ্যাঁ, ওই করিম চাচা বলে 1 বিঘা জমি বেচতি রাস্তার সাথে। ভালো কথা। ওই দাম তো চাইছে মেলা, বুঝছো, দাম চাইতেছে হলো 70,000 টাকা দেশি মাল। আরে 70,000 টাকা দেশি মাল চাইছে, তোমার কোনো কারণ নাই। আমি কয়াচ্ছি যে 10,000 টাকা দেশি মাল দেমানি। হ্যাঁ আমি বুঝছি তোমার ব্যারাম কোনে। আসো আব্বা রাগ করবে না, আমি তো পরে দমে টেকেছিলাম। আসো, ওই 10,000 টাকা দেশি মালের কথা কছি, যদি দেয় তাহলে কিনে গে নাকি? হ্যাঁ বাদ নেও গা, দেখো তো আরো কিছু কম দিয়া তুলে নেওয়া যায়, জমিতে নাও গা। আর যদি দেয় তাহলে টাকা ওই যে ঘষি মাছির মধ্যে পাইলে আছে, ওর মধ্যে টেনাদের পেশা থিয়ে দিছি, আস্তে আস্তে খুলবে, ওদের টাকা ছিঁড়ে না যায়, ঠিক আছে? আচ্ছা ও তুমি টেনশন নাই, টিয়া শিখবো আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি মেলাদিন পর দেখলাম, হ্যাঁ আইলাম, আপনার এলাকায় আইলাম। ওই যে আপনার শ্বশুরে দেখলাম তো মাঠে কাজ করছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি যান। আচ্ছা তাহলে যান, তাহলে দেখা হবে না। আচ্ছা ঠিক তাহলে আছে, বাবাজি আমি গেলাম। আচ্ছা। আচ্ছা আব্বা খবরদার, খবরদার আব্বা, এক পাও এটে হইবে না, একটু পাও এটে হইবে না। তুমি তুমি এটা কি কাম করলে বলতো দেখি? তোমার কি আক্কিল জ্ঞান কিছু আছে? হ্যাঁ, সংসার তো তুমি অবনতি করতে চাও, সংসারের যত ক্ষতি তো তুমি করতে চাও। খোলো জুতা, খোলো, খোলো জুতা, খোলো। চিন্তা করছে 2 বছর তো জুতা কিনছে, জুতা সোল মোল ব্যাগ তুলে আনাইছে। আরে এই দেখো 4 বছর ধরে কিনছি, এই দেখো জুতা নতুন চকচক, এই দেখো, এই দেখো। আচ্ছা আব্বা ঠিক আছে, শ্বশুর বাড়ি এলাকার লোক তো তাই তো এলা পাই দিছি, আমি কিন্তু এক পাও আটি নাই, এক পাও আটি নাই, গোটা খয় দেবো। আমি জানি না বাপ বোনের বেটা তুই, ঠিকই আছে, বাপের বোন পাশু। ঠিক খুশি আছে হইলাম, না? খুশি হইলাম, চল যাই। আয় আবার যদি পড়া দেখতেছি, হ্যাঁ এই সামনে নদী আছে, নদী পার হইতে নামা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি তো গন্ধ বাড়িস আব্বা, পায়খানা পায়খানা। আসলে ফাঁকে যাই, এনে পায়খানা আছে আব্বা, সাথে সাথে গন্ধ আসে আব্বা, পাচ্ছেন নাকি আপনি? আচ্ছা আব্বা আপনি কিছু বোঝেন না, এটা পাতের গন্ধ না কিসের গন্ধ আপনি বোঝেন না? হ্যাঁ পাতের গন্ধ তো। ও সুদিন রাইতে আমি ভাত খাচ্ছি, খিদে নাকবো দেখতেছি না, বোঝেন নাই? খিদে নাকবো দেখতেছি না, ভাত খাওয়া নাকবো না। আব্বা রে, বাপের খেয়াম তুই ব্যাগ খানি পাসু, আমারও কিন্তু ওই কাহিনী, আমি এমন তো খাই নাই। এমন কি কয়া বাবা, খিদে নাকি না এলে দিলে গেছি। খিদে নাকছে? হ্যাঁ। আমি তো সংসার শেষ করে দিবি। এবং তো আমি আগে নাই, খিদে লাগবে দেখে, তারপরেও পেটে সইতেছে না। তো চলো তোর নানি বাড়ি যাই। আর আব্বা বুদ্ধি একটা আছে, কি আব্বা? যাইতেছি তো নানির বাড়ি না? হ্যাঁ। নানি তো অনেক বড় লোক, বড় লোক না? হ্যাঁ আমি বলো তো বিয়ে করছিলাম। ওরা তো অনেক বড় লোক। তাহলে এক কাম করি, ওই রাস্তার মধ্যে জোর জঙ্গল দেখলি আইডিয়া পেয়ে একটা খালি করে নিয়ে যা, মানে বাম মধ্যে বসান দিয়ে আসমানি প্রায় 3 দিন খাওয়া নেবেন না। আব্বা ঠিক কইছ, তাহলে আমার 3 দিন না খালি চলবে না। হ্যাঁ তাহলে তুমি আর এক বিয়ে কিনে আমার মুখ। হ্যাঁ, না সময় পেটে যেতেছে।